বৃষ্টি ভেজা সন্ধ্যায় সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকে একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি আমি তনুশ্রী। প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন, আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকে রেসিপিটা দেখা যাক কি রেসিপি। বৃষ্টি ভেজা সন্ধ্যায় একটা জলখাবার বানাচ্ছি, বাঙালির ঐতিহ্য একটা চপ, মোচার চপ। তার জন্য দেখুন আমার কি কি লাগবে। আগে থেকে মোচাটাকে কেটে আমি নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি, তার সাথে আলুও কেটে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, নারকেল কুচানো, আদা লঙ্কা বাটা, প্লেটের মধ্যে আছে গোটা জিরে, ধনে, গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, বাদাম, চীনা বাদাম আর চিনি। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আগে নেড়ে ছেড়ে একটুখানি ভেজে নেব। শুকনো লঙ্কাটা একটু আগে নাড়াচাড়া দিয়ে নিলাম, তার সাথে আবার দিয়ে দেবো দুটো তেজপাতা, আর প্লেটে তো দেখালামই লং, এলাচ, দারচিনি, গোটা জিরে আর ধনে। এটাকেও হালকা করে ভেজে নেব। গোটা মশলাগুলো খালি কড়াইতে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। ভাজা মশলার গন্ধও বেরিয়ে গেছে খুব সুন্দর। এটাকে এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। গ্যাসে আবার খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা খুব দেব না, অল্প করেই তেলটা দেব। তেলটা গরম করতে তো বসিয়ে দিয়েছি। এদিকে আমি খালি একটা বাটি নিয়ে নিয়েছি, আলু সেদ্ধগুলো খালি বাটির মধ্যে ভালো করে ম্যাশ করে নেব। আলুটা ম্যাশ করে নিয়েছি। এবার আগে থেকে যে সেদ্ধ করা নুন দিয়ে মোচাটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি ভালো করে মেখে নেব। আলুটা দিয়ে মোচাটাকে ভালো করে মেখে নিলাম। এদিকে কড়াই তো গরম হয়ে গেছে, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তাতে আগে থেকে যে নারকেল কুচিয়ে রেখেছি নারকেলটা দিয়ে দেবো। নারকেলটাকে ভেজে নেব হালকা করে। নারকেলটা হালকা করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রেখেছি কাঁচা লঙ্কা আর আদা। দিয়ে দেবো তার মধ্যে একটু হলুদ, ব্যাস। এবার মাখা যে মোচা আর আলু সেদ্ধটা সেটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। নাড়াতে নাড়াতে বাদাম দিয়ে দেবো। যেহেতু এটা ভাজা বাদাম তাই জন্য আমি আগে থেকে বাদামটা আর ভাজিনি। কাঁচা বাদাম হলে আপনারা ভেজে নেবেন। আমি একটু মিক্সিতে বাদামটাকে ভেঙে নিয়েছি। নাড়াতে নাড়াতে দিয়ে দেবো মিক্সিতে যে মশলা, ভাজা মশলাটা যে করলাম সেই গুঁড়ো মশলাটা করেছি, গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, পুরোটাই দিলাম। চিনি না দিলে স্বাদ তো বাড়বেই না, চিনি একটু দিতেই হবে। চিনি দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। মোচা সেদ্ধ করার সময় আমি অল্প একটু নুন দিয়েছিলাম, আবার স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব মোচার পুরটাকে। খালি একটা বাটি নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার গুলে নেব বাটিটার মধ্যে। জল দিয়ে খুব গাঢ় না আবার একদম পাতলাও না করে গুলতে হবে। কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, তার মধ্যে একটুখানি ফুড কালার দিয়ে দিলাম, তাহলে মোচার
চপটার কালারটা খুব সুন্দরই আসে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। ভালো করে গুলে নিলাম। নিয়ে নিয়েছি মোচার ব্যাটারটা। আপনারা গোলও করতে পারেন বা লম্বা শেপেরও করতে পারেন, যেরকমই করেন। আমি এরকম লম্বা লম্বা একটু করে নিচ্ছি, কাটলেটের মতন। নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নেব একটু। নিয়ে প্লেটে বিস্কুটের গুঁড়ো রেখেছি, বিস্কুটের গুঁড়োর মধ্যে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডবল কোট করলেই ভালো হয়, এই জন্য আর একবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের মধ্যে। দিয়ে ফের বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নেব ভালো করে, এরকম করে। দেখুন এরকম করে প্রত্যেকটা মোচার চপ তৈরি করব। আগে ডবল কোট করে নিয়েছি মোচার চপগুলো মোটামুটি সব। এদিকে গরম তেলও বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, এবার মোচার চপগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে। এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট করে মোচার চপগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এরকম করে সব কটা চপ করে নেব। গরম গরম মোচার চপ হয়ে গেছে, তার সাথে আমি মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি। দারুণ একটা সন্ধ্যাবেলার স্ন্যাক্স বা জলখাবার যেটাই বলে থাকুন। আপনারাও এরমভাবে আমার মতন একদিনকার করে খাবেন, আশা করি ভালোই লাগবে। পুরোপুরি রেসিপিটা করেছি নিরামিষই। আমি তো আবদার করে বলেই থাকি যে আমার রেসিপি দেখে আপনারা করবেন, করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর এইভাবেই ভালোবেসে পাশে থাকবেন। থ্যাংক ইউ।